আল্লাহ কি কোনো বান্দার গুনাহ আমলনামায় বাড়াই দিবে কিনা? কোরআন এবং হাদিসের অকাট্য ভাষ্য, কোরআন এবং হাদিসের অকাট্য চ্যালেঞ্জ, কারো আমলনামায় আল্লাহ এবং ফেরেশতারা যারা পরিমাণ গুনাহ বৃদ্ধি করবে না। যেটা বান্দা গুনাহ করে নাই, একটা গুনাহও ফেরেশতারা বাড়াই লিখবে না। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ আমাদের প্রতি কতটুকু দয়ালু, কতটুকু রহমওয়ালা করমওয়ালা সেটা আপনারা জানেন। এক ব্যক্তি নিয়ত করছে জুমার নামাজ পড়বে, এখনো মসজিদে আসেনি, আল্লাহ তার আমলনামায় একটা নেক আমলের সওয়াব দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক ব্যক্তি নিয়ত করছে ওর থেকে 1000 টাকা চুরি করবো, এখনো চুরি করে নাই, কি করছে? মাত্র নিয়ত করছে। যদি গাড়ির প্রেসারে পড়া যায় চাপাচাপির মধ্যে, তাহলে কি করবো? হ্যাঁ, আপনার 1000 টাকা যা পাবো পকেট থেকে চুরি করবো, মাত্র নিয়ত করছে, এখনো চুরি করে নাই, এখন পর্যন্ত তার আমলনামায় গুনাহ লিখা হয় নাই। তা আল্লাহ দেখেন কতটুকু বান্দার প্রতি দয়ালু, করমওয়ালা, রহমওয়ালা। আপনি নেক আমলের নিয়ত করছেন, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিয়া দিচ্ছেন। আপনি গুনাহের নিয়ত করছেন, এখনো করেন নাই, আল্লাহ আমলনামায় গুনাহ লেখে নাই। ফেরেশতাদেরকে বলছেন বান্দা, ফেরেশতা একদম চুপ, সাইলেন্ট, চুপ, লিখবা না। গুনায় সম্পৃক্ত হইছে, গুনায় শরীক হইছে, এরপরে গুনাহ লিখবা। তাহলে আল্লাহর আইন, আল্লাহর আদালত, আল্লাহর ইনসাফ আমার জন্য না, আপনার জন্য, কুল মাখলুকাতের জন্য সমান হারে ইনসাফ ভিত্তিক। আল্লাহর আইনে, আল্লাহর বিচারে যারা পরিমাণ বেইনসাফি পাওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যত বিপর্যয় আসে, তোমাদের সহস্তের কামাই, তোমাদের সহস্তের উপার্জন, এই জন্য তুমি নেক আমল করো, বদ আমল পরিহার করো। আর তুমি যেই পরিমাণ, যেই ক্যাটাগরির বদ আমল করবে, এটা সব কিছু পুঙ্খানু রূপে তুমি পাইবা। এবং আমি আল্লাহ যারা পরিমাণ বৃদ্ধি করব না, কমায়ও দিব না।